যুবকদের সাথে বন্ধুত্ব করে তাদের আস্তানায় নিয়ে যায় একটি ভয়ঙ্কর চক্র। আমি কান্দিন উনি আইতারে না। এরপর লিঙ্গ কেটে বানিয়ে দেয় হিজড়া। আমি এক ছেলের সাথে 5 বছর সংসার করছি। আপনার সন্তান জন্ম হলো কিভাবে? পুরুষ ছিল, তাদের লিঙ্গ কাটে গেছে। হিজরা কাতাত নাম দেওয়া হয়েছে। তারা সবাই পুরুষ। আমি পারিবারিক জীবনে ফিরতে চাই। তবে আমি আমার জগতে ফিরে আসছি। আপনি তো পুরুষ মানুষ। পুরুষ অভিযোগটা কি প্রমাণ হইল? 21 বছর বয়সী যুবক রুমন 1 মাস বয়সেই বাবার মৃত্যু। এরপর অন্য সংসারে চলে যান তার মা। হতভাগ্য রুমনকে সন্তানের মতোই বড় করে তোলেন ফুপু। বিয়ে করে স্ত্রী সন্তান নিয়ে একসময় সুখের সংসার হয় তার। কিন্তু আচমকা একদিন বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হয়ে যান এই যুবক। কয়েক বছর পর জানা যায় রুমন স্বেচ্ছায় হিজড়া হয়ে গেছে। তারপর স্ত্রী সন্তান ছেড়ে যায় তাকে। রুমনও আর বাড়ি ফেরেননি। তবে মাঝে মাঝে ফুপুকে কল দিয়ে নিজের ভুলের জন্য অনুতাপ করেন। আমি তো হিজলার বারাত কি ওরস হিজলার বারাত যাস করে আমার হিজলার বারাত যাওনি লাগবো। আমি তো হুন্ডা করি কল আমার রাউডা হুন্ডে কান্দে। আমি কান্দিন উনি আইতারে না। খুব কষ্ট করছি আমি এর লাগে রুমনের লাগে। লোকজন জানায় স্ত্রী সন্তান থাকার পরেও নেত্রকোনার বিভিন্ন উপজেলার কিছু যুবক হিজড়াদের সাথে চলাফেরা করতে করতে একসময় নিজেদেরকেও হিজড়া বলে পরিচয় দেয়। এরা এই যে হিজড়াদের সাথে চলাফেরা করে, এরা ছেলে হিজড়া বেশ করে পেজ ধরে তারপরে যুব সমাজকে নষ্ট করতে থাকে। বিভিন্ন তথ্যের সূত্র ধরে নেত্রকোনার কয়েকটি উপজেলায় অনুসন্ধান চালায় এটিএন নিউজ। খোঁজার চেষ্টা করে নিজেদের হিজড়া পরিচয় দেয়া যুবকদের। তথ্য সংগ্রহ করা হয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে। নিজেরাই অপারেশন করে, অপারেশনের মাধ্যমে তৃতীয় লিঙ্গে পরিণত করে। এটিএন নিউজের কাছে তথ্য আসে বারহাট্টা উপজেলার হিজড়াদের গুরুমা নয়ন ওরফে অন্তরা লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে হয়েছেন হিজড়া। স্ত্রী সন্তানও আছে নয়নের। তার ছেলে একাদশ শ্রেণীর শিক্ষার্থী। সত্যতা জানতে নয়নের বাসায় যায় এটিএন নিউজ। তার দাবি টেইলার্সে কাজ করার সময় বন্ধুত্ব হয় কয়েকজন হিজড়ার সাথে। এরপর মদন উপজেলার গুরুমা সানা হিজড়ার নেতৃত্বে জোর করে তার পুরুষাঙ্গ কাটা হয়। আমার মেডিসিন কি দিয়া দিল খাওয়ার মধ্যে মেডিসিন দিয়া, ঠিক আছে, এই সানার বাসাতেই আমার অপারেশন করলো। অপারেশন করলে যখন আমার জ্ঞান ফিরছে 4-5 ঘন্টা পরে, ঠিক আছে, তখন আমি তো দেখি না কিরে আমার এমন কেন, আমার পুরুষাঙ্গ কি হয়েছে। জোর করে পুরুষাঙ্গ কেটে দিলেও কোনো প্রতিকার পাননি তিনি। তাই এই বিষয়ে আর কথা বলতে চান না নয়ন। তৃতীয় লিঙ্গের মানুষ হলে আপনার সন্তান জন্ম হলো কিভাবে? আমি স্বাভাবিক জীবনে আসছিলাম, ঠিক আছে, আমি কর্ম করতাম, তখন আমার, ঠিক আছে, যে কোনো একটা ভুল ধারণাতেই, ঠিক আছে, আমার এই জগতে যাওয়া হয়েছিল, ঠিক আছে। এটা আর আমি বলতে চাই না, ঠিক আছে, এটা অনেক কইলেও তো আর আসবে না। আপনার শারীরিক গঠনটা এখন চেঞ্জ হলো কিভাবে? অপারেশনের পরে আমার চেঞ্জ হয়ে গেছে। তো যারা মনে হয় এই রাস্তাতে তারা অনেক ধরনের ওষুধ খায়, ঠিক আছে। জোর করে হিজড়া বানানোয় নাকি ভাগ্য বদলে গেছে নয়নের। নির্মাণ করেছেন সুসজ্জিত বাড়ি, নিরাপত্তার জন্য রেখেছেন 2টি বিদেশি কুকুর। খুবই দরিদ্র ছিল, আর বাঙ্গারুঙ্গা গড়া ছিল। এখন কি অবস্থা? এখন তো খুব ভালো, হাই কোয়ালিটি। বাজি রাস্তা খামাইছি না এমন কোনো কথা না, বাপ দাদার ঐতিহ্য দিয়ে চলাফেরা বেশি করছি, ঠিক আছে। একটি নির্ভরযোগ্য সূত্র বলছে মেয়েলি ভাব পুরুষ এবং আর্থিকভাবে দুর্বল যুবকদের সাথে টাকার লোভ দেখিয়ে অবৈধ সম্পর্ক তৈরি করে হিজড়ারা। এরপর তাদের আস্তানায় নিয়ে ভয়ঙ্করভাবে কিছু অমানবিক কাজ করে তারা। কৌশলে পুরুষদের খাওয়ানো হয় জন্ম নিয়ন্ত্রণ পিল এবং নারীদের হরমোন। এরপর ধীরে ধীরে সে পুরুষের মেজাজের পরিবর্তন হয়, যৌন ইচ্ছা হ্রাস পায় এবং স্তন টিস্যু বৃদ্ধি পায়। এ বিষয়ে আরো বিস্তারিত কথা হয় লিঙ্গ পুনর্নির্ধারণ সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক নজরুল ইসলাম আকাশের সাথে। মেয়েদের যে হরমোনগুলো ইন্ট্রোডিউস করতেছেন অথবা পুরুষের হরমোন ইন্ট্রোডিউস করতেছেন, আপনার ভয়েস চেঞ্জ হবে, চেহারা চেঞ্জ হবে, ব্রেস্ট কিছুটা বড় হবে। নির্ভরযোগ্য সূত্র বলছে একসময় লিঙ্গ পরিবর্তন করতে যেতে হতো ভারত, এখন নাকি দেশেই চলছে এই কার্যক্রম। এটিএন নিউজের কাছে তথ্য আসে আঙ্গুর নামের এক যুবক ভারত গিয়ে লিঙ্গ পরিবর্তন করে হয়েছেন ময়না হিজড়া। এবার আঙ্গুরের বাড়িতে যায় এটিএন নিউজ।
তার মা জানান একসময়ের দিনমজুর আঙ্গুর ছিল সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। শ্রমিকের কাজ করে সংসার চালায় তার মা। আগে তো ছেলেই আসি না, হিজরা খাতার নাম দেওয়া হয়েছে। আসলে কি সে তৃতীয় লিঙ্গ হিজরা? না, পরিবারের করা সব অভিযোগ অস্বীকার করেন আঙ্গুর। তবে তার দাবি বেশিরভাগ সময় ভারত থাকেন তিনি। আমার আব্বু জানে না আমি মেয়ে না ছেলে না হিজরা, আমার বোনও জানে না। আমি বাংলাদেশে কমিয়ে থাকি, আমি কলকাতা বর্ধমানেও ছিলাম। একটা ছেলেকে এনে আপনার ঘরে 1 বছর রেখেছেন। আমার এক ছেলে না, আমি এক ছেলের সাথে 5 বছর সংসার করছি। স্ত্রী সন্তান থাকার পরেও টাকার লোভে লিঙ্গ কেটে হিজড়া দলের সদস্য হয়েছেন এই এলাকার বেশ কয়েকজন যুবক। এরপর তারাই আবার টাকার বিনিময়ে সম্পর্ক তৈরি করে অন্য পুরুষের সাথে। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। জানা যায় যারা নিজেদের হিজড়া পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে টাকা আদায় করে তারা কেউই হিজড়া নয়। এই তথ্যের সত্যতা যাচাই করতে গিয়ে এমন একজনের খোঁজ পায় এটিএন নিউজ। স্ত্রী সন্তান থাকার পরেও যিনি ছদ্মবেশে হিজড়া দলের সাথে 9 মাস কাজ করেছেন। এবার মদন উপজেলার শাহাবুদ্দিন নামের সেই যুবকের মুখোমুখি এটিএন নিউজ। হিজড়াদের অন্ধকার জগতের বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেল। আমি যে দলে মানে ছিলাম ছিল 17 জন ছিল। এই পুরুষ ছিল 17 জন। 17 জনের মধ্যে শুধু একজন শুধু অপারেশন করে এরকম হয়েছে আসি, আর সবাই মানে তৃতীয় লিঙ্গ ছিল, সবাই পুরুষ। তৃতীয় লিঙ্গের না? না না না, পুরুষ এরকম লিপ্ত হয়। ছোট ছোট পোলাপানদের সাথে এরকম হইতেছে। পুরুষাঙ্গ কেটে তাকেও দলের স্থায়ী সদস্য বানাতে চেয়েছিল হিজড়ারা। তবে স্ত্রী সন্তানের মায়ায় তিনি বাড়ি ফিরে আসেন। বলে না, কিন্তু নেত্রকোনা একজন বলছে তারা হয়তো চিনা, তার নাম ছিল কি জানি, মুন না কি জানি। পরে আমি যাই নাই, গেলে এই যে এরকম করতো পড়াশোনা করে এলে তো আমি আমার জগতে ফিরে আসছি। আমার মা বাপ নিয়ে চলতেছে, আমার বউ সংসার নিয়ে আমি চলতে মানে আমার ইচ্ছে হইতেছে, ঠিক আছে। আর আমার লিঙ্গ প্রতি আমি কোনো ক্ষতি করিনি। কয়েকজনের অভিযোগ পুরুষের লিঙ্গ পরিবর্তন করা হয় মদন উপজেলার গুরুমা সানা হিজড়ার বাসায়। লিঙ্গ পরিবর্তনের কাজে নাকি পারদর্শী সানা হিজড়া। এবার সানা হিজড়ার বাসায় যায় এটিএন নিউজ। তাকে না পেলেও কথা হয় তার 2 সহযোগীর সাথে। তবে সব অভিযোগ অস্বীকার করেন তার সহযোগীরা। একটা সার্জারি করলে কমপক্ষে 5-6টা ডাক্তার লাগে, আর সাধারণ বিষয় নাকি। এ সময় তাদের বাসায় পাওয়া যায় এক ব্যক্তিকে। হিজড়া দলের সদস্যরা বলেন তাকে চিনেন না তারা, অথচ তথ্য বলছে এমন যুবকদেরও টার্গেট করে হিজড়ারা। আপনি তো পুরুষ মানুষ, পুরুষ অভিযোগটা কি প্রমাণ হইল যে আপনাদের এখানে পুরুষরা আসে? এখানে কি পুরুষ আসবে কেন? চিকিৎসক ছাড়া লিঙ্গ পরিবর্তন করা যায় কিনা জানতে চাই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। তাদের অভিজ্ঞতা আছে, সেই হিসাবে তারা এটা ক্যাস্ট্রেশন করে দেয়। তো সে কোথাও দেখছে যে এইভাবে কাটা যায়, বা এটা একটা ছোটোখাটো একটা ট্রেনিং নিছে কোথাও, কাটার জন্য যে ডাক্তার প্রয়োজন হবে নট নেসেসারি। স্ত্রী সন্তান রেখে হিজড়া দলে যুক্ত হওয়া রুমনের গল্প নিশ্চয়ই মনে আছে সবার। বেশ কয়েকদিন মোবাইলে কল দেওয়ার পর এটিএন নিউজের সাথে কথা বলতে রাজি হয় সে। নিজের ভুল স্বীকার করে স্বাভাবিক জীবনে ফিরতে চায় রুমন। আমি পারিবারিক জীবনে ফিরতে চাই। আমার ওয়াইফের সাথে বেশি একটা কথা হয় না, যেহেতু অনেক দিন হয়ে গেছে। তো এখন হয়তো ও কি বিয়ে করে ফেলছে না কি করছে সেটা আমি বলতে পারি না। আপনার লিঙ্গ পরিবর্তন হয়েছে কি? না না না, আমি ওরকম কিছু করি নাই যে লিঙ্গ পরিবর্তন, না ওই পর্যন্ত আমি যাইনি। তবে তার দাবি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়ে হিজড়া দলের সাথে যুক্ত হয়েছেন তিনি। চলাফেরা আমাদের একটু মেলি টাইপের ভাব আসে। তখন দেখা যাচ্ছে কি আমি স্কুলে যাচ্ছি, কিছু সংখ্যক পোলাপান বলতেছে কি হ্যাঁ হাফ লেডিস। প্রচণ্ড খারাপ লাগে যখন আমাকে নিয়ে টিস করে। রুমন লিঙ্গ পরিবর্তন না করলেও লোভে পড়ে লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে হিজড়া হয়েছেন নেত্রকোনা জেলার বেশ কয়েকজন যুবক। তবুও ভাগ্য বদলায়নি। যা আয় করেন তার অর্ধেকই দিয়ে দিতে হয় জেলা গুরুমাকে, বাকি টাকা যায় উপজেলা দলনেতার কাছে। নিজের উপার্জিত টাকা হলেও চাইলেই খরচ করতে পারেন না, ফিরতেও পারেন না স্বাভাবিক জীবনে। গুরুমায়ের অনুমতি ছাড়া মুখ খুলতেও ভয় তাদের। তবে বারহাট্টা উপজেলার ময়না হিজড়া সরাসরি অভিযোগ করলেন তাদের জেলা গুরুমায়ের বিরুদ্ধে। 2 লাখ করে আমাদের কাছে চা মাসে দেওয়ার জন্য তো দিতেই হয়, বুঝতে পারলেন। লতা হিজড়া মনে করেন আমার গুরুই লাগে। এলাকাবাসীদের অভিযোগ দিনের আলোয় সাধারণ মানুষকে হয়রানি আর রাতে মাদক বিক্রি সহ টাকার বিনিময়ে অসামাজিক কাজ করে বেড়ায় হিজড়ারা। দল বন্ধে 4-5 জন করে আয়া
ফাইলা লইয়া বস্তা লইয়া এরা ইচ্ছা মতে বস্তা ভরে লয়ে জায়গা। যদি আমরা কিছু বলি অশ্লীল ভাষায় গালিগালাজ করে আমরা। নেত্রকোনার রাজুর বাজার মোড়ে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। আয় করা টাকা কিভাবে ভাগ করা হয় জানতে চাইলে তারা জানান, অর্ধেক নেন গুরুমা, বাকি অর্ধেক তাদের। 5,000 উঠে, এই 5,000 মধ্যে মনে করেন 2,500 টাকা আমার সর্দানি, 2,500 টাকা আমার। এ সময় জেলা গুরুমায়ের সাথে কথা বলতে চাইলে কল দেন তারা। সাংবাদিক পরিচয় জানার পর কল কেটে দিয়ে মোবাইল বন্ধ করে দেন গুরুমা লতা হিজরা। আমাদের গুরুমা হচ্ছে লতা। কোনটা বন্ধ করেছে? সেই আমার হিজরার ঘর আছে 200 মনে করে 150 কোটি টাকা মনে করে খালি কাঁসা জিনিসই আছে। হিজলারা টাকা পয়সা খামায় অভাব নাই টাকাটার। ওরা আসে আমাদের টাকা পয়সা খাওয়ার জন্য, তাইকে প্রেম প্রীত করে কতদিনবার তাইকে লুলায় বুলায় তাইকে সামান্য ভালোবাসা দিয়ে টাকা পয়সা খায় আবার চলে যায়। এলাকাবাসী জানান, স্বল্পদশা গ্রামের যুবক তাজুল ইসলাম বেশ কয়েক বছর নিরুদ্দেশে ছিলেন। এরপর তিনি ফিরে আসেন লতা হিজরা হয়ে। তৃতীয় লিঙ্গের পরিবর্তনের পর নাকি তারও ভাগ্য বদলে গেছে। তাজা যুবক হিসেবে আমরা চোখের সামনে আসি না, পরে তো পরবর্তীতে সময় 2-3 বছর পরে তো দেখা গেল হে নাই। পুরুষ ছিল বা লিঙ্গ কাটিয়ে লাইছে, বুঝছেন, কাটিয়ে হিজলা সাহায্যে। আগে তো দিন মজুরি ছিল, এখন তো দেখলাম একটা বিল্ডিং করছে বাড়ি, নেত্রকোনাও জায়গা কিনছে। লতা হিজরার বাড়িতেও যায় এটিএন নিউজ। নিজের বিরুদ্ধে আনা অন্য হিজড়াদের অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, কয়েকজন পুরুষ হিজড়া সেজে এই এলাকায় নানা অপকর্ম চালায়, যারা তার দলের অন্তর্ভুক্ত নয়। ছেলে দলের পার্টি দেয়, দিন বেড়া তাই লুঙ্গি শার্ট পিনতে, তাই কেরাই তুলে শাড়ি পিনতে যায় রাস্তাঘাটে হ্যারাসমেন্ট করে। তার মানে কি আপনি দাবি করছেন এরা তৃতীয় লিঙ্গের মানুষ না, এরা ছেলে? এরা ছেলে। আপনাদের একটা চক্র আছে যে চক্র পুরুষদের লিঙ্গ কেটে তৃতীয় লিঙ্গ বানায়। ওইটা তো কোনো জায়গা থাকতে পারে, এটা তো আমার জানা মতো নাই। যাত্রী কোনো জায়গা তো আমার না, এটা আমার বাগনারা। নিজের নামে কিনবেন না, এটা স্বাভাবিক না? আমি থাকি। নেত্রকোনা জেলা প্রশাসক জানান, লিঙ্গ পরিবর্তন করে হিজড়া হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর সাথে যারা দায়ী, যদি ওই সিন্ডিকেটের কোনো সদস্য থেকে থাকে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। চিকিৎসক নজরুল ইসলাম জানান, লিঙ্গ পরিবর্তন করে হিজড়া হওয়া ব্যক্তিরা বয়স বাড়ার সাথে সাথে তাদের নিজেদের ভুল বুঝতে পারেন, ফিরতে চান আগের পরিস্থিতিতে। এরকম আমাকে অনেক আছে যে তারা এখন বলে যে আমি তো করে ফেলছি, যে আমার এটা তো আমি না করলেও পারতাম, তখন তো আর কিছু করার থাকে না। ভুয়া হিজড়াদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা চান ভুক্তভোগী এলাকাবাসী। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, নেত্রকোনা।